নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। সিজনের প্রথমেই কিন্তু আমরা কলকাতা ডার্বি দেখতে পেতে চলেছি। সেই কলকাতা ডার্বি নিয়ে আলোচনা রয়েছে। ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন প্লেয়ারকে কিন্তু এবার সই করিয়ে নিল, সেই নিয়ে আপডেট দেওয়ার রয়েছে। আর আপুইয়া, সকলের একটাই প্রশ্ন, আপুইয়া তো সেই প্লেয়ারকে নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু সিএফএল নিয়ে, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে 25 তারিখ থেকেই কিন্তু সিএফএল শুরু হতে চলেছে। তো তারই কিন্তু আজকে গ্রুপ বিভাজন হয়ে গেল। টোটাল 26টা দল কিন্তু অংশগ্রহণ করছে সিএফএল এর জন্য। বাংলার 3 প্রধানের সাথে সাথে কিন্তু আরও বাকি দলগুলো রয়েছে। তো দুটো গ্রুপে বিভাজন করা হয়েছে। গ্রুপ এতে কিন্তু মোহামেডান রয়েছে, এছাড়া ডায়মন্ড হারবার, খিদিরপুর, কালীঘাটের মতন দল রয়েছে। এবং গ্রুপ বি দলের মধ্যে কিন্তু কলকাতার 2 বড় প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা রয়েছে। তো এছাড়াও রেনবোর মতন ক্লাব রয়েছে, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে রয়েছে, কলকাতা পুলিশ। তো অনেক কিন্তু ভালো ভালো দল রয়েছে। তো দুটো গ্রুপে বিভাজন করা হয়েছে। তো এখনও অফিসিয়ালি শিডিউল বেরিয়ে আসেনি। তো যেহেতু একই গ্রুপে 2 প্রধান রয়েছে, তো কলকাতা ডার্বি কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছি। তো খুব সম্ভবত যেটা চতুর্থ রাউন্ড হবে, সেই চতুর্থ রাউন্ডেই কিন্তু কলকাতা ডার্বি হবে। তো আগেরবারে যেটা কলকাতা ডার্বি, যেটা জুনিয়র কলকাতা ডার্বি সিএফএলে যেটা হওয়ার কথা ছিল, সেটা হয়নি। তোমাদের অনেকেরই মনে থাকবে, ইস্টবেঙ্গল মাঠের মধ্যে গেলেও কিন্তু মোহনবাগান দল পাঠায়নি, এই কিছুদিন আগেকারই ঘটনা। তো সেটা তোমাদের মনে থাকবে। কিন্তু একদম প্রথম দিকে যেহেতু ডার্বি ম্যাচ, আশা করি কোনো রকম সমস্যা হবে না। এবং লটারির মাধ্যমেই কিন্তু এরকম গ্রুপ বিভাজন হয়েছে, সমস্ত ক্লাবের সদস্যরাই সেখানে ছিল। তো সেক্ষেত্রে দুর্দান্ত ম্যাচ হবে। মোহনবাগান তো প্রস্তুতি শুরু করে দিয়েছে, ইস্টবেঙ্গলও কিন্তু 15 তারিখ থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে। তো অফিসিয়াল ফিক্সচার বেরিয়ে এলে তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো ফেসবুক পেজে। তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে একটু ফেসবুক পেজে জয়েন হয়ে যেও, সেখানে কিন্তু সমস্ত ফুটবল আপডেট তোমরা পেয়ে যাবে। এরপর বাকি সমস্ত আপডেটই কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে রয়েছে। তো ইস্টবেঙ্গলের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কেন আসছে না, সেই নিয়ে অনেকের প্রশ্ন। তো দেখো, যখন ইচ্ছা যাবে তখনই কিন্তু অ্যানাউন্সমেন্ট করা যাবে। ট্রান্সফার উইন্ডো তো ওপেন হয়ে গেছে, 12 তারিখ হয়ে গেছে। যখন ইচ্ছা কিন্তু প্লেয়ারদের অ্যানাউন্সমেন্ট করা যাবে। তো খুব সম্ভবত আগামীকাল অথবা তার পরের দিন, এই 2 দিনের মধ্যে কিন্তু একটা পোস্ট কিছু আসতে পারে, এটুকু তোমাদের হিন্টস দিয়ে রাখলাম। তো কে হতে পারে সেটাও কিন্তু তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। তো দেখবো কার কার কমেন্ট মেলে। তো 2-1 দিনের মধ্যেই কিন্তু কোনো একজন প্লেয়ারের ঘোষণা আসতে চলেছে, এটুকু শোনা যাচ্ছে। তো যাই হোক, এরপরে যে টপিকটাকে নিয়ে আলোচনা করবো, একজন চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারকে কিন্তু এবার সাইন করিয়ে নিয়েছে। তো সেই বিদেশি প্লেয়ার হচ্ছে 36 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার জোসে অ্যান্টোনিও পার্দো। তো পার্দোর কথা যদি বলি, তো পার্দো কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সুপার কাপ, এবং সুপার কাপে কিন্তু পার্দোর পারফরমেন্স দুর্দান্ত ছিল। তো পরবর্তী সময় ইনজুরির কারণে সিজন আউট হয়ে গিয়েছিল বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তার পরিবর্তক প্লেয়ার নিয়ে আসা হয়েছিল। তো আজকে কিন্তু অফিসিয়ালি পার্দো একটা ক্লাবে সাইন করে দিয়েছে, স্প্যানিশ একটা 6 ডিভিশন ক্লাবে তার সাইন করে দিয়েছে। এবং অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু সেই ক্লাবের তরফ থেকে এসে গেছে। সিডি, এই কি একটা ক্লাবের নাম, সিডি দিয়ে শুরু, তো একটু কঠিন নাম। যাই হোক, সেই ক্লাবের জার্সি গায়ে কিন্তু আমরা পার্দোকে পরবর্তী সিজনে খেলতে দেখতে পাবো। তো আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল পার্দোর জন্য। সে কিন্তু আরও ভালো ফুটবল খেলুক। এবং পার্দোকে নিয়ে অনেকেই জানতে চাইছিল সে কি আবারও ইস্টবেঙ্গলে ব্যাক করবে, তাকে নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে। তোমাদের কালকে লাইভ এসেই বলে দিয়েছিলাম সেরকম কিছু আর হচ্ছে না, পার্দোকে ছেড়ে দেওয়া হয়েছে। তো পার্দোকে নিয়ে কিন্তু আজকে এই অফিসিয়াল আপডেটটা বেরিয়ে এসেছে। তো এরপরে যে মেন টপিকটাকে নিয়ে আলোচনা করব, আপুইয়া। তো আপুইয়াকে নিয়ে কি চলছে বাজারে, আপুইয়াকে নিয়ে বাজারে এটাই চলছে, আপুইয়া নাকি ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে। এবার দেখো, বাজারে তো অনেক কিছু চলে, তার মধ্যে কতটা সচল আর কতটা অচল সেটা তো পরবর্তী সময়ই বোঝা যায়। এবার অনেক জায়গা থেকে এরকমটাও বলা হচ্ছে সে ইস্টবেঙ্গলে আসবে না। তো ব্যাপারগুলো একটুখানি আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করি, কতটা কি করতে পারবো আমি নিজেও জানি না, তবু চেষ্টা করছি। দেখো, আপুইয়া মুম্বাইয়ের সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার, 2026 সাল পর্যন্ত যুক্ত। এবং আপুইয়া যদি ভাবে যে আমি
ক্লাব পরিবর্তন করব, মুম্বাইয়ের পক্ষে কোনোভাবেই তাকে আটকানো সম্ভব নয়, কারণ তার এক্সিট ক্লজ সেইভাবেই করা আছে, সে যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে। যদি মুম্বাইকে সেই যথেষ্ট পরিমাণে যেটা ট্রান্সফার ফি রয়েছে, মোটামুটি 2.5 কোটির একটু বেশি, 3 কোটি কিন্তু নয়, তো সেই জায়গাতেই সেই টাকাটা যদি মুম্বাইকে কোনো ক্লাব পে করে দেয়, আর আপুইয়া যদি ঠিকঠাক স্যালারি অন্য কোনো ক্লাবে পায় বা সেখানে যদি মুভ করতে চায়, আপুইয়া কিন্তু যেতে পারে। কোনো রকম এতে মুম্বাই আটকানো বা মুম্বাইয়ের সঙ্গে কথাবার্তার কোনো ব্যাপারই আসছে না এখানে। এটা প্রথম দিন থেকে বলে এসেছি, আজকেও আর একবার বলে দিলাম, একটুখানি ব্যাপারটা বোঝো। তার মানে মুম্বাইয়ের এখানে কোনো রকম হাত নেই যে তাকে মুম্বাই আটকে রাখবে, এটা হচ্ছে একটা ব্যাপার। এবার আপুইয়াকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল অবশ্যই ইনকোয়ারি করেছে, কিন্তু আজ পর্যন্ত আপুইয়া যে সাইন করেছে কোনো রকম তোমরা মানে বড় মিডিয়া থেকে জানতে পারোনি, আমিও জানতে পারিনি, তাই তোমাদের বলিনি যে হ্যাঁ সাইন করে দিয়েছে। আজকে লাল হলুদ ঐক্য তারাও কিন্তু এই একই জিনিস দাবি করেছে, ইস্টবেঙ্গল হিস্ট্রি তারা একই জিনিস দাবি করেছে যে এখনও পর্যন্ত কোনো রকম সাইনিং হয়নি। যে কোনো জায়গা থেকে যে কেউ বলতে পারে, বা যারা বলছে তাদের বলতে দাও যে হ্যাঁ সাইন হয়ে গেছে। এবার দেখো পরে যে সাইন হবে না ব্যাপারটা নয়, ইস্টবেঙ্গলের অবশ্যই এরকম একজন প্লেয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু আজও যদি না সাইন হয় তাকে কি করে সাইন বলা যায়, সেই হচ্ছে ব্যাপারটা। সাইন হয়তো পরে হয়ে যাবে, তার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু এতটা ডিলেমি হচ্ছে, এটাই হচ্ছে একটুখানি চাপের ব্যাপার। যদি এরকম ডিলে চলতে থাকে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল সেকেন্ড অপশানের দিকে অবশ্যই মুভ করবে, এটুকু তোমাদের বলে রাখতে পারি। সেই অপশানটাও খুবই ভালো, কিন্তু আপুইয়া যে ইস্টবেঙ্গলে আসছে না ব্যাপারটা কিন্তু সেরকম নয়, আর আপুইয়া যে ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে সেটা তো একদমই নয়। এই দুটো হচ্ছে ব্যাপার। তোমরা যে কোনো বড় মিডিয়া থেকে দেখে নিতে পারো, খেলনাও মার্কাসের থেকেও জেনে নিতে পারো, বা আরও অনেক অনেক যেগুলো বড় মিডিয়া রয়েছে, যে কোনো তোমরা সংবাদপত্র থেকে দেখে নিতে পারো, যে কেউ বলতে পারবে না বা কেউ বলেনি যে আপুইয়া কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছে। এটা কিন্তু হওয়া এখনও হয়নি, পরে হলে হবে। তো ব্যাপারটা বোঝাতে পেরেছি, যদি না বোঝাতে পারি, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো ফেসবুক পেজে জেনে নিও, যতটা পারবো বোঝানোর চেষ্টা করব। আর অনেকের এটার ভালোও লাগবে, অনেকের এটা খারাপও লাগবে, কিন্তু যেটা ঘটনা তো সেটা তোমাদের সঙ্গে বললাম। এবার ভালো লাগা খারাপ লাগা ব্যাপারটা পুরোপুরি তোমাদের উপর ছেড়ে দিলাম। তো আমিও আশা করি যে ইস্টবেঙ্গলে আপুইয়া এলে খুবই ভালো হয় এবং সেই ইস্টবেঙ্গলেই আসবে, কিন্তু এখনও সাইনিং হয়নি। এটাই হচ্ছে আজকের দিনের আপডেট। তো এরপর যখন আপুইয়াকে নিয়ে এরপরে যদি অন্য কোনো আপডেট বেরিয়ে আসে সেটা পরবর্তী সময়ে জানাবো। রোজের এই আপুইয়াকে নিয়ে একই কথা বলতে মানে ভালো লাগছে না। যদি পরবর্তী সময় সাইনিংয়ের যখনই খবর পাবো, যদি থাকি, নয় ভিডিও নয় লাইভ আকারে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, বা সবার আগে ফেসবুক পেজেও জানিয়ে দেবো, চাপ নিও না। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।